বাইরে যা, তোরে আমি রাখুম না। কেন, কি হয়েছে? আমি কি এমন করলাম যার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তোর লাগে আমি ঘর থেকে বেরোতে পারি না। যেইখানে যাই ওইখানে মানুষ আমারে কয়, ওই দেখ আইতাছে বিদেশ ফেরত বয়স জামাই। আমারে ব্যাককল বানায় বিয়া করছস, তাহলে কি ভাবছস কি পুরো দুনিয়ার মানুষ ব্যাককল হয়ে গেছে? এই তুই কি মনে করছিস মানুষ কিছু বুঝে না? তুই বিদেশ গিয়ে কি করছিস মানুষ বুঝে না? সবই বুঝে। তুই বিদেশ যাওয়ার আগে তোকে বাড়িতে আসছিল সোনের ঘর, চাল চলে পানি পড়তো। আর তুই বিদেশ গিয়া কয়দিনের মধ্যেই 10-12 লাখ টাকা খরচ কইরা বাড়িতে বিল্ডিং করছস। আমার বিয়ার সময় 3-4 লাখ টাকা খরচ করছস। এখনো তোর ব্যাংকে 5-6 লাখ টাকা আছে। এত টাকা কোত্থেকে আইছে, কেমনে কামাইছস? আমরা বুঝি না মনে করছস? না, আমরা সব বুঝি। তুই কি ভাবছস এই গ্রামের মানুষ কি আগের মতো ব্যাককল আছে? এখন সবাই সবকিছু বুঝে। শোন, আমার সাফ সাফ কথা, আমি এত কিছু জানতে চাই না। আমি তোর রাহুম না, এটা আমার শেষ কথা। যা। কি কইলাম? তোর যাইতে কইলাম না? তুই যাই থেকে আমার বাড়ি থেকে যা। তুই তোর ওই পাপের টাকার বিল্ডিং বাড়ি থাকা গিয়ে যা। আমার বাড়ি তোর জায়গা নাই, তুই নষ্ট মাইয়া। থাক, আর কিছু বলতে হবে না। আমাকে তুমি ছেড়ে দিবে তো? আমাকে তুমি যদি এই বাড়ি থেকে বের করে দিয়ে খুশি থাকো, তোমার খুশিতেই আমি খুশি। তুমি আমাকে ছেড়ে দিবে তো? ঠিক আছে, আমাকে তুমি ছেড়ে দাও, কিন্তু আমার চরিত্রের দোষ দিও না। আজকে আমাদের বিয়ের 2 সপ্তাহ হলো, আর তুমি এতদিনও বুঝোনি যে আমি খারাপ কিনা। পাড়া প্রতিবেশীর কথা শুনে আমাকে তুমি নষ্ট মেয়ে বললা। তাছাড়া তুমি তো জানো আমি এই গ্রামের সবথেকে শিক্ষিত একটা মেয়ে। ভালো রেজাল্টের জন্য আমি বিদেশেও পড়ালেখার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার বাবা মার এত টাকা ছিল না, তাই বিদেশে গিয়ে পড়ালেখার সুযোগ হলো না। অ্যাকাউন্টিংয়ে আমি ভালো রেজাল্টের জন্য বিদেশে ভালো একটা ব্যাংকে আমার চাকরি হয়। প্রথম মাসেই আমার বেতন হয় বাংলাদেশের 80,000 টাকা। 3 মাস পর 1,20,000 টাকার মতো আমি বেতন পাই। থাকা খাওয়া যাতায়াতের জন্য আমাকে গাড়িও দেয় ব্যাংক থেকে। আব্বা আম্মার শরীরটা খারাপ দেখে 2 বছর পর আমি আবার গ্রামে ফিরে আসি। এখন তুমি হিসাব করো, 10-12 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, 2-3 লাখ টাকা আমাদের বিয়েতে খরচ করেছি, আরো 4-5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে। তাহলে মোট কত টাকা হলো? আর হ্যাঁ, বিদেশের বাড়ি না এত সহজ না। চাইলেই কেউ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না। যারা বিদেশে যায় তারাই বোঝে প্রবাস জীবন কতটা কষ্ট। ঠিক আছে, আমি তোমাকে না এতগুলো কথা কখনোই শোনাতাম না। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছো, তার জন্য এতগুলো কথা আমি বলতে বাধ্য হলাম। কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো তুমি। আমি গেলাম। দাঁড়াও জান্নাত, আসলে আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি পাড়া প্রতিবেশীর কথা শুনে তোমাকে অবিশ্বাস করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ রাখি নাই। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। সত্যি কথা বলতে নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলেছে, তো তার জন্য আমার মাথায় কোনো কাজ করছিল না। তাই রাগের মাথায় তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে ফেলছি। সত্যি আমি ভুলেই গেছিলাম যে তুমি আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত একটা মেয়ে, আর তোমার যে লাখ টাকা বেতন হবে এটাই তো স্বাভাবিক। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমার সাথে এরকম খারাপ আচরণ করবো না। সত্যি আমি যে ভুল করছি তুমি যদি ক্ষমা না করো আমি সত্যি ক্ষমা পাবো না। সূর্য, এটা কেমন কথা? আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আর বিশ্বাস করো তোমার কোনো কথা আমি রাগ করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো।